সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না। ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকি শিফার অধিকারী তোমায় করেছেন, ঠিক না? জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকি শিফার অধিকারী তোমায় করেছেন। কেন? তোমার মাঝে শুয়ে আছে নূরের মদিনা, তোমার মাঝে শুয়ে আছে নূরে মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারে না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আর সে মহাল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, ঠিক কিনা? আর সে মহল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার মাঝে বয়ে গেছে নূরের ঝরনা, তোমার মাঝে বয়ে গেছে নূরের ঝরনা। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ঠিক না? আল্লাহ সেই নবীর প্রেম দান করেন, আল্লাহ সেই মদিনার মহব্বত দান করেন। আর বলেন আমিন। সরকারে তো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের প্রেমে খুশি হয়েছে। ও বাবা, একটা মরা খেজুর গাছ নবীর প্রেম প্রকাশ করেছে, নবী খুশি হয়ে গেছেন। আর আমরা তো সেই নবীর মহব্বতের উম্মত, মায়ের উম্মত, যে উম্মত সারা নবী জান্নাতে ঢুকবে না। আমরা যদি নবীর প্রেম প্রকাশ করতে পারি, নবীর মহব্বতে যদি আমরা এই সূরা কাউসারের আমল করতে পারি, দুরূদ শরীফ পড়তে পারি, নবীকে আনুগত্যে খুশি হবে না? মিয়া আমলটা করবেন ইনশাআল্লাহ, করবেন। একদিন হয়েছে না আরেকদিন করবেন, এক সপ্তাহ হয় না আরেক সপ্তাহ করবেন, এক মাস পরে আবার করবেন। মৃত্যু আগে একবার যদি দয়াল নবীর দেখা পায় যান, আপনার জীবন ধন্য। জনগণ ঠিক নেই। আরেকটা উদাহরণ আপনাদেরকে দিই, বাবা বিরক্তি কিছু না দাও। কিতাবের নাম খাসায়েসে কুবরা। নবীর প্রেমের, নবীর চেহারা মুবারকের বরকত দেখার কত ফজিলত বুঝানোর জন্য বলতেছি বাবা। কিতাবের নাম খাসায়েসে কুবরা, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আর খাসায়েসে কুবরা নামক কিতাবের মধ্যে উল্লেখ করেন, একজন বেঈমান ইহুদি টাকা দিয়ে একটা কুত্তা কিনে আনছে। কি কিনে আনছে? একটা কুকুর টাকা দিয়ে ইহুদি কিনে আনছে। অনেক বড় লোকরা দেখবেন পয়সাওয়ালারা টাকা দিয়ে ইউরোপ আমেরিকার দিকে কুত্তা আনে ফালান লেগে। শহর এলাকার দেখেন না? ঢাকা উত্তরাতে এক পয়সাওয়ালা আমার বলতেছে, হুজুর একটা কুকুর কিনেছি ইউরোপ থেকে, কুকুরটার দাম বাংলা টাকায় 14 লক্ষ টাকা। বলেন কত? গরুর দাম কত? কুত্তা আনছে কয়টা দিয়া? আমি তো শুনে কই সুবহানাল্লাহ, এত টাকা কুত্তা আনছে কিরে ভাই? কয়টা আমার পালিত কুকুর, এই ডগটাকে আমি অনেক অনেক ভালোবাসি, এটাকে আমি যা বলি তা শোনে, আমি এটাকে অনেক ভালোবাসি, আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি, কুত্তারা জীবনের চেয়ে বেশি ভালোবাসি। শোনেন না মিয়া, আরো বলতেছে, হুজুর এই কুকুরটা কিন্তু বাংলাদেশি কোনো খাবার খাওয়াই না। খাওয়ার নাকি? আমি তো মাসে মাসে আসি ইউরোপ থেকে, আসার সময় ইউরোপিয়ান বিস্কিট নিয়ে আসি তার জন্য। তার বিস্কিটের পিছনে বাংলা টাকায় ৬০-৭০ হাজার টাকা খরচ যায় আমার। অথচ যেই কোটিপতি, হাজার কোটি টাকার মালিক ইউরোপিয়ান একজন বিজনেসম্যান, টাকা গাছে ধরে না, টাকা ফাঁসা দিয়ে পড়ে। বলে টাকা, যে লোকটা এত টাকা অপচয় করে, তার বাড়ির পাশে ডাস্টবিন থেকে নোংরা ডাস্টবিন থেকে গরিবরা টোকায় খাবার খায়। আর অথচ ওই শয়তানের ভাই কুত্তারে ৭০ হাজার টাকা বিস্কুট খাওয়ায়। আল্লাহ হেদায়েত দান করেন।